পারে। আপনি তো 35.8% ভোট পাইছেন, ইঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন। এটা বিশাল অঙ্ক। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন, আপনার শত্রুও জানে। রমজানে তো বেড়াছাড়া করে ফেলছে, জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে। হাসিনার আমলের চাইতে দাম বেড়ে গেছে জিনিসের। সামান্য লেবুর সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ধাই ধাই করে বাড়তেছে জিনিসপত্রের দাম। প্রফেসর ইউনূস কিন্তু কমায় আনছিলেন জিনিসপত্রের দাম। আমি আপনাদের দুইটা ভিডিও, এক বৃদ্ধার সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যায় 2-4টা তরকারি লইয়া যাই, হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে। বাইরে আর মারহুতেরা যা 200-400 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। দেখেছেন? এইবার একজন শিশুর একটা ভিডিও দেখেন। এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কাজে নেন। এই আপু, এই যে নাম কি তোমার? তুমি কান্না করতে করতে কই যাও? আব্বা কইছি 4টা ডিম দিতে, আব্বা 2টা ডিম দিতে। আমি তোমার মেইন রুট থেকে ফলো করতে আইতেছি, তুমি আমাকে স্পিডে হাঁটতে পারো, এই জন্য কান্না করতেছো। 2টা ডিম দিছে দেখা। তোমাদের ঘরে মানুষ কজন? 4 জন। 4 জন মানুষ, 2টা ডিম দিছে। কেন তোমার আব্বার তো টিয়া নাই? 30 টাকা আছে, 30 টাকা দেখি নেই। দিছে। এটা কি তেল? তেল কি তেল? এটা এমন কেন? না মধু? সোয়াবিন তেল, পুরা তেল এটা। ও, কই থেকে আনছো পুরা তেলটা? আমার আব্বা যে কামড়ে ফুটেলে হ্যাঁ মাসে শুক্রবারে একদিন দিয়ে তেল এটা। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। কারণ আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে। 2টা ডিম দিতে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুকা মেয়ে, কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা মারবো, তেল লাগবে। তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানুন রান দেয় তেল দেয়। মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কাজে নেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায়, তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনোই দরিদ্রদের সহায় হয় নাই।